যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো থাকে, আশা করি শতকরা 80 ভোট সেন্টারে উপস্থিত থেকে ভোট দিব। আমরা তো অগির আগ্রহে বসে আছি যে ভোট দেওয়ার জন্য। সবাই উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করলে আমার মনে হয় ভবিষ্যৎটা খারাপ যাবে না। ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনের প্রথম দিক, ইংরেজদের অত্যাচারে এদেশের মানুষের প্রাণ ছিল ওষ্ঠাগত। তখন সামনে আসে এক নেতৃত্ব যার নাম হাজী শরীয়তুল্লাহ। তার নাম অনুসারেই আজকের শরীয়তপুর জেলা। চার কাপে ভোটের আড্ডায় আজকে আমরা চলে এসেছি 1272 বর্গ কিলোমিটারের এ জেলাটি। জানবো আগামীর নির্বাচন নিয়ে কি ভাবছে এ অঞ্চলের মানুষ। খুব গুরুত্বপূর্ণ সময়েই আমরা বলতে পারি এই নির্বাচনটা। বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত, পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বাজারে আছেই। তো এমন একটা গুরুত্বপূর্ণ সময় নির্বাচনটা আপনি কেমন দেখতে চান? আমার কাছে তিনটা ইস্যু মনে হইতেছে। ইস্যু দুটা কি? একটা হচ্ছে সাম্রাজ্যবাদের অবস্থান, সাম্প্রদায়িকতার উত্থান এবং অর্থনৈতিক অবস্থা। আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের মধ্য দিয়ে হয়তো এই নির্বাচনের পরে একটি সরকার গঠন হবে, যেই সরকার এই সাম্রাজ্যবাদের যেই আগ্রাসন আমাদের দেশের প্রতি, এইটাকে তারা অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ বা তাদের সাথে আলোচনা সাপেক্ষে যে কোনো বিষয় সমাধান করতে পারবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি সাম্প্রদায়িকতার যে উত্থান, এটাকেও সরকার নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থনৈতিক অবস্থা, সেটাকেও অনেক ক্ষেত্রে ওভারকাম করতে পারবে তারা। এক্ষেত্রে আমি মনে করি এই নির্বাচনটা যারাই অংশগ্রহণ করতেছে সবাই এই নির্বাচনে অংশগ্রহণমূলক উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করলে আমার মনে হয় ভবিষ্যৎটা খারাপ যাবে না। বিরোধী দলে যারা যাবে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? বিরোধী দল এবং সরকারি দল একটা সাইকেল, অর্থাৎ বিরোধী দলকে তার ভূমিকায় অবতীর্ণ হতে হবে এই সাইকেলটাকে আগায় নেওয়ার জন্য। অর্থাৎ যে মানে প্যাডেলে থাকবে, যে স্টিয়ারিংয়ে থাকবে, তারও যেমন ভূমিকা আছে এবং যিনি বিরোধী দলে থাকবেন তারও সেই সমান ভূমিকা আছে। সুতরাং এই দেশটাকে আমাদের অংশগ্রহণমূলকভাবে সুন্দর মানসিকতা নিয়ে আমাদের এই দেশটাকে একটা জায়গায় পৌঁছাইতে হবে। প্রতিবার নির্বাচনের আগেই চায়ের দোকানগুলোতে ঝড় ওঠে নির্বাচনী আলাপে। আজকে তাই আমরা চলে এসেছি শরীয়তপুরের তুলাসার ইউনিয়নে। কথা বলবো প্রান্তিক মানুষজনের সঙ্গে, আগামী নির্বাচন নিয়ে তাদের ভাবনাগুলো জানবো। প্রথমেই ভাই আপনার কাছে একটু যাব। সামনে তো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনাদের প্রত্যাশা কি? কেমন হবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন? দক্ষিণ অঞ্চলের যেই পদ্মা সেতু হয়েছে তার এই ধারাবাহিকতায় আমাদের আরও বেশ কিছু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট উন্নয়ন রয়েছে। আমরা আশা করি আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে ইনশাল্লাহ এই দেশের বাকি যে উন্নয়নগুলি রয়েছে সেগুলি সম্পূর্ণ হবে। আইন শৃঙ্খলা তো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নির্বাচনী কেন্দ্রে যাওয়া আসা সব কিছু মিলিয়ে কেমন থাকা উচিত? আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো চাই। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো থাকে, আশা করি শতকরা 80 ভোট সেন্টারে উপস্থিত থেকে ভোট দিব। বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলোকে ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন আসলেই সম্ভব কিনা? সকল ক্ষমতার উৎস হইতেছে জনগণ। বাংলাদেশের সকল জনগণ যাদের প্রাপ্ত 18 বছরের বয়স, 18 বছরের উপরে বয়স, তারা সবাই মিলে যদি সেন্টারে আইসা আমাদের যে প্রার্থী, আমাদের যে পছন্দের প্রার্থী, তাকে যদি আমরা ভোট দিতে পারি, হ্যাঁ, এবং আমাদের দেশের যেই গত 15 বছর যে উন্নয়ন হয়েছে, উন্নয়নের ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আশা করি আগামী নির্বাচনে
আমাদের এই অঞ্চলে জনগণ মানে সাড়া দিবে এবং 70-80% ভোট আমাদের এই অঞ্চলে মানে হবে ওই কাস্ট হবে। আমরা তো এই দেশ স্বাধীন করছি, কষ্ট করছি, যুদ্ধ করছি। আমাদের যে জীবনে বাঁচব সেই আমাদের ছিল না। আমরা মৃত্যুকে ভয় করি নাই, মৃত্যুকে সামনে রেখে আমরা চলছি। তো বাহিরের রাষ্ট্রে যে এই দেশে হস্তক্ষেপ করবো সেটা আমরা মানিয়ে নিতে রাজি না। বিএনপি আসুক বা না আসুক তাতে আমাদের কোনো সমস্যা নাই। যেই 29টি দল আসবে তাদের মিলামিশেই আমরা ভোট প্রয়োগ করব। আগামী নির্বাচনে আপনার প্রত্যাশা কি? আমাদের এই নির্বাচন খুব সুন্দর হবে, আর এই নির্বাচন সামনে যে প্রার্থী হবে আমাদের ওই দক্ষিণ অঞ্চল যে উন্নয়নমূলক কাজ করছে তাকে আমরা ভোট দিব। নির্বাচন কমিশন কি কি করবে তাহলে আপনারা ভোট কেন্দ্রে যেতে পারবেন, ভোট কেন্দ্র থেকে ঠিকভাবে বাসায় আসতে পারবেন? ওনার যা প্রয়োজন উনি সরকারের কাছে সেটা চাচ্ছেন এবং সরকারও সেটা ওনাকে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখছেন। হ্যাঁ, আমরা আশা করি আমরা ভোট কেন্দ্রে যাইয়া সুন্দরভাবে আমরা ভোট প্রয়োগ করতে পারবো। আমাদের অসমাপ্ত কিছু কাজ আছে, সেই কাজগুলি আমরা পরিপূর্ণভাবে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এগুলি হইলে আমাদের বেকার সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান হইলেই আমাদের জন্য খুব সফল হবে, সুন্দর হবে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমরা চাই। ধন্যবাদ আপনাদের সকলকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম শরীয়তপুরের প্রান্তিক মানুষদের সঙ্গে। তাদের দাবি একটাই, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এবং নির্বাচনের পর যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তিনি যাতে এই এলাকার অসমাপ্ত কাজগুলো শেষ করে দেন, এমনটাই দাবি সকলের। এখানেই শেষ নয়, যাচ্ছি অন্য কোনো চায়ের আড্ডায়। জমে উঠেছে চায়ের কাপে ভোটের আড্ডা। আমরা এখন আছি শরীয়তপুরের রাজগঞ্জ বাজার হেলিপ্যাড মোড়ে। কথা বলবো এখানকার প্রান্তিক মানুষদের সঙ্গে, জানবো আগামী নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। সামনে তো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনের পরিস্থিতি কেমন হবে, কেমন প্রত্যাশা আপনাদের? আমাদের প্রত্যাশা হচ্ছে একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন, সবার অংশগ্রহণমূলক নির্বাচন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, ভোট কেন্দ্রে যাবে এবং দেশের উন্নয়নে সবার সহযোগিতা এবং উন্নয়নের মাধ্যমে যাতে দেশ এগিয়ে যাবে, এই হচ্ছে আমাদের একটা প্রত্যাশা। আচ্ছা, নির্বাচন কমিশনের এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হবে বলে মনে করেন? আমি মনে করি নির্বাচন কমিশনের এবার সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ হচ্ছে সবাইকে ভোট কেন্দ্রে নেওয়া এবং অতীতের তুলনায় অধিক পরিমাণ ভোট যাতে কাস্টিং হয়, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যায়, ভোট দেওয়া, ভোটারদেরকে কেন্দ্রমুখী করা। বিএনপি সহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে আসেনি, এই ব্যাপারটিকে আপনি কেমনভাবে দেখছেন? বিরোধী দল না থাকলে আসলে নির্বাচনটা আসলে নির্বাচনের মতো মনে হয় না। আসলে আমরা চাই এটা সুষ্ঠু নির্বাচন এ দেশে, এবং আমরা চাই উন্নয়ন। যে সরকারই আসুক আমরা তার উন্নয়ন চাই, দেশের উন্নয়ন চাই। তা আমি মনে করি সব দলের সাথে বসেই নির্বাচনটা যেভাবে ভালো হয় এটা করা উচিত। নির্বাচন পরবর্তী সময়ে যিনি এখানে নেতা হয়ে আসবেন তার কাছে অথবা যে কয়টি আসন আছে সবার কাছে আপনাদের চাওয়া কি থাকবে? আমাদের চাওয়াটাই শুধু একটু শান্তিপূর্ণভাবে যাতে আমরা দেশে শান্তি থাকতে পারি, আমাদের রাস্তাঘাটের উন্নয়ন, আমাদের জীবন জীবিকা এগুলো যাতে একটু সহনীয় পর্যায়ে থাকে, এটাই আমাদের চাওয়া। আজকে যিনি আমাদের প্রতিনিধি আমাদের দুঃখ কষ্টগুলো যদি ওখানে তুলে ধরে যে আমাদের এখানে কি সমস্যাগুলো আছে এবং সেগুলো যদি সহজভাবে সমাধান হয় তাহলেই তো আমরা শান্তি। আমরা শরীয়তপুরবাসী হচ্ছে আমাদের পদ্মা সেতুর প্রথম গোড়া, আর সেটা ভোগ করতেছে কিন্তু অন্যান্য জেলারা, আমরাই কিন্তু অবহেলিত অবস্থায় আছি। এখান থেকে আমাদের ঢাকা যেতে, এই পদ্মা সেতুর গোড়া যেতে তো অনেক কষ্ট হয় আমাদের রাস্তার যে অবস্থা। তাই আমাদের প্রতিনিধির মাধ্যমে এটাই চাওয়া, তারা যেন আমাদের কষ্টগুলো সময় মতো এবং সঠিক সময় যদি এটাকে উত্থাপন করে, সঠিক সময় এটাকে বিহিত করে,
তাহলে কিন্তু আমাদের জনগণ আমরা একটু শান্তিতে থাকি। বড় রাজনৈতিক দলগুলোর একে অন্যের প্রতি আরও সহনশীল হওয়া প্রয়োজন কিনা। এই এমন আগুন সন্ত্রাস তো আমরা দেখতে চাই না, এমন সহিংসতা তো আমরা দেখতে চাই না। আমরা আসলে কেমন দেশ দেখতে চাই? আচরণটা সহিংস, এটা আসলে না, এটা কেউই চায় না। এটা দেশের ক্ষতি, এটা জনগণের ক্ষতি, এটা চলাফেরার ক্ষতি, এটা স্কুলের ক্ষতি, এটার জন্য দ্রব্যের দামও বাড়ে। তাই আমরা এরকম চাই না, সহিংসতাগুলো চাই না। আমরা চাই সকলেই নির্বাচনে আসুক এবং একটি সুষ্ঠু নির্বাচন হোক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা জানি নির্বাচনের সময় সব রাজনৈতিক দলগুলোই ইশতেহার দেয়। এবার যারাই ক্ষমতায় আসুক তারা আপনাদের এই শরীয়তপুরের জন্য কোন কোন জায়গায় কাজ করতে পারে? এই সড়কের কাজ ভাঙার কাজ চলতেছে, আমরা চাই এটা যত দ্রুত হোক। নদী শাসকের এটা যেভাবে সুন্দর হয় ওইভাবে করে দিলে আমরা শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারবো, গাড়ি গুড়ি চলবে, মানুষজন আসা যাওয়া করবে। আমাদের অত্র এলাকায় পদ্মা সেতুর সুফল পেতে চাই, তাহলে আমাদের অত্র এলাকায় কিছু ইন্ডাস্ট্রি, কলকারখানা, গার্মেন্টস প্রতিষ্ঠান হলে অত্র এলাকার যুব সমাজ বেকারত্ব দূর হবে। এটাই আমাদের মাননীয় সংসদের কাছে দাবি এবং উনি যেন প্রধানমন্ত্রীর কাছে এটা প্রস্তাবটা তুলে ধরে। ধন্যবাদ আপনাদের সকলকে। চাও শেষ। আমরা এতক্ষণ কথা বললাম শরীয়তপুরের রাজগঞ্জ বাজারে স্থানীয় মানুষজনের সঙ্গে। তারা আমাদেরকে জানিয়েছেন এই এলাকার বেশ কিছু অসমাপ্ত উন্নয়ন প্রকল্প রয়েছে, যেগুলো দ্রুত যিনি শেষ করবেন তাকে এই ভোট দিয়ে নির্বাচিত করবেন এই এলাকার বাসিন্দারা। এখানেই শেষ নয়, যাচ্ছি অন্য কোনো চায়ের আড্ডায়। স্বপ্ন অনেক, আর এই স্বপ্ন বাস্তবায়নের অন্যতম পথ হচ্ছে নির্বাচন। আমরা এখন আছি শরীয়তপুরের পালং উত্তর বাজার এলাকায়। এখানে কথা বলছি এখানকার স্থানীয় মানুষজনের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। সামনে তো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, খুব গুরুত্বপূর্ণ সময় একটা নির্বাচন হচ্ছে, আপনারা জানেন। তো আগামীর নির্বাচনটা নিয়ে আপনার প্রত্যাশাটা কি? আমরা চাই নির্বাচন, যোগ্য প্রার্থী নমিনেশন পেয়ে 1, 2, 3 তাদেরই আমরা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব। এটি আমাদের সাধারণ জনগণের আশা। আমরা চাই সুস্থ শৃঙ্খলাভাবে একটা সুন্দর নির্বাচন হোক। আইনশৃঙ্খলা বাহিনী শান্তি শৃঙ্খলাভাবে নিরপেক্ষভাবে দেশের জন্য তাকিয়ে আছে যে দেশ জনগণ কোন দিকে এই সরকার গঠন করব। শান্তি শৃঙ্খলাভাবে আমরা ভোট দিয়ে আমরা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবো যে আমরা যোগ্য প্রার্থীকে, যারা এলাকার উন্নয়ন করছে, যারা সামনেও উন্নয়ন করব, তাদের আমরা আশাবাদী, তারই আমরা ভোট দিব। কয়েকটি দেশ আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে, এই ব্যাপারে আপনার মতামতটা একটু দেবেন। তাদের কথা বলাটা কি ঠিক না ভুল? এক দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আর এক দেশে যে কথা বলে আসলেই এটা ঠিক না। আমাদের দেশে যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সুন্দর পরিবেশ, যে আইনশৃঙ্খলা যে বাহিনী যে তৎপর আছে, এইভাবে যদি নির্বাচন হয় ভোটের মাধ্যমে জানি আমরা দেখাই দিতে পারি যে সুন্দর একটা নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন। এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক নেই, এটি জনগণের জন্য আসলে কতটা ক্ষতিকর? ভবিষ্যৎ রাজনীতি কেমন হওয়া উচিত? আমরা সাধারণ জনগণ যারা আছি, বাংলাদেশের উন্নয়নমূলক কাজের পাশাপাশি রাজনৈতিক যে প্রতিহিংসা রাজপথে তা প্রতিহত করে যে তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যারা আছে তারা যদি অংশগ্রহণ সকলে মিলে করত তাহলে আরও সুন্দর হতো। নির্বাচনের পর নেতা হিসেবে শরীয়তপুর জেলায় যারা যারা আসবেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? আমাদের অনেক রাস্তাঘাট, অনেক ব্রিজ, স্কুল, কালভার্ট নির্মাণ মধ্য অবস্থায় আছে, যা আশা করি যে আগামী নির্বাচনের পরে তা সম্পূর্ণ হবে এবং ব্যাপক উন্নয়ন হবে এবং শরীয়তপুর একটি উন্নত জেলা হিসাবে বাংলাদেশের মধ্যে পরিচিতি লাভ করবে। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটিকে দেখছেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া আর কি। মানে আমরা তো অগির আগ্রহে বসে আছি যে ভোট দেওয়ার জন্য। তো এবারে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যেন নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়, সম্পূর্ণ হয়, সেইভাবে আমরা আশা করতেছি নির্বাচন কমিশনের কাছে। বিরোধী রাজনৈতিক দল তাদের দায়িত্ব পালন করাটা কতটা জরুরি একটা দেশের জন্য আপনি মনে করেন? আমাদের এই জায়গায় কিন্তু অলরেডি 5টা দলই চলে আসছে, কিন্তু বিএনপির আসা উচিত ছিল, যেহেতু
তাকে এবং নির্বাচন কমিশনারের একটা ধন্যবাদ দিতে হয় যে সেভাবে সুস্থভাবে সবাইকে ডাকাইছে এবং আমাদের এখনও 5টা দল অলরেডি তারা করছে, মনোনয়নপত্র জমা দিয়েছে। এখানে কিন্তু সুস্থ শপথ নির্বাচন হবে। বাকি যদি আইন শৃঙ্খলা যদি এবং সবার মনেই আছে যে ভোট দিতে যাবে, সবাই কেন্দ্রে যাবে সুস্থভাবে, বাকি যাতে করে কোনো সেন্টারে আইন প্রশাসনগুলো যদি ঠিক মতন নজরদারি রাখে বা এবার আশা করি যে সুস্থভাবে নির্বাচনটা হবে এবং নির্বাচনের মাধ্যমে দেখাই দিবে যে আসলে জনগণ কি চাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। এতক্ষণ আমরা কথা বললাম শরীয়তপুরের স্থানীয় মানুষজনের সঙ্গে। তারা একটা দিক দিয়ে স্পষ্ট কথা বলেছেন, সেটা হচ্ছে আগামী নির্বাচনে তারা এই অঞ্চলের যাকেই নির্বাচিত করবেন তার দায়িত্ব হবে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন। 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আজকের বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গণতন্ত্র এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বাংলাদেশের জনগণের একমাত্র পছন্দ গণতান্ত্রিক প্রক্রিয়া। তাই আগামী নির্বাচনেও এই ধারা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা শরীয়তপুরবাসীর। চায়ের কাপে ভোটের আজকের পর্বে ছিল এতটুকুই। সঙ্গে থাকুন সময়ের।